হাজার দুয়ারি নাকি হাজার গল্পের ধাঁধা। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ইতিহাসের শহর মুর্শিদাবাদে। অনেকে বলে হাজার দুয়ারি কেন? কারণ এখানে নাকি হাজারটা দরজা আছে। তো আমি তো গুনে শেষ করতে পারলাম না। আপনারা গুনতে বসলে কিন্তু মুর্শিদাবাদের নবাব নয়, মুর্শিদাবাদের পাগল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, আমি বিল্ডিংয়ে প্রবেশ করব, তার আগে আমাদেরকে কামান দিয়ে সাবধান করে দেওয়া হলো। আর আরেকটু এগিয়ে গিয়ে দেখি আরেকটা কামান শুয়ে শুয়ে বিল্ডিংটাকে প্রোটেকশন দিচ্ছে। তো ভয় না পেয়ে তার সাথে আমরা একটা সেলফি অবশ্যই তুললাম। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত প্রাসাদ। একদিকে আসল দরজা, অন্যদিকে নকল দরজা। নবাব সাহেব কেন যে এরকম করে বানিয়েছিলেন লুকোচুরি সিস্টেম, তার একমাত্র তিনিই জানেন। আর বিল্ডিংয়ে ঢোকার আগে আরেকবার দেখা হলো আমাদের লায়ন কিংয়ের সঙ্গে। সেও বিল্ডিংটাকে প্রোটেকশন দিচ্ছে। এই সেই বিখ্যাত প্রাসাদ, যেটার নাম হাজারদুয়ারি প্রাসাদ। দুয়ার হবে হয়তো হাজারটা, কিন্তু সবটা দিয়ে ঢুকতে পারলাম না। আপনারা আসলে চেষ্টা করতে পারেন, যদি পায়ের মাংসে পেশিতে জোর থাকে তবে অবশ্যই হাজারটা দরজা গুনে শেষ করে এবং সেখান দিয়ে প্রবেশ করার চেষ্টা করতে পারেন। আমরা তো শেষ করতে পারলাম না গুনে। তবে হ্যাঁ, অবশ্যই এখানে যদি আপনি আসেন মুর্শিদাবাদে, তবে আসার সময় অবশ্যই সুন্দর জলের বোতল আর নরম আরামদায়ক জুতো নেবেন। না হলে নবাবের প্রাসাদে আপনাকে রাজকীয়ভাবে বসে থাকতে হবে, কারণ তখন পায়ের অবস্থা আর চলবে না, পায়ের অবস্থা খুব খারাপ। তো অবশ্যই সঙ্গে জলের বোতল আর একটা নরম জুতো আনুন। এবার আমরা দাঁড়িয়ে আছি সামনে, দেখতে পাচ্ছেন নিজামত ইমামবাড়া। অনেকে এটাকে হাজারদুয়ারি বলে গুলিয়ে ফেলে, কিন্তু এটা হাজারদুয়ারি নয়, এটা হলো তার ঠিক উল্টো দিকে থাকা সেই জায়গা যেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। খুব কড়াকড়ি। হাজারদুয়ারির ভেতরেও ঢুকতে দেয় না ক্যামেরা দিয়ে অবশ্য, কারণ এটা বাইরে থেকেই আমরা ব্লগিং করছি, ভেতরে ঢুকতে। একসময় যে বারান্দায় নবাবের পদধ্বনি ধ্বনিত হতো, আজকে সেখানে সবাই পোজ দিতে ব্যস্ত, সবাই ভিডিও করতে ব্যস্ত। তো আমিও ছোট্ট করে চেষ্টা করলাম ভিডিও করার। এই হচ্ছে সেই ইমামবাড়ার ভেতরের একটু অংশ দেখা যাচ্ছে। আসলে পুরো ভেতরটা তো দেখানো সম্ভব নয়, ক্যামেরা নিয়ে ঢুকতে খুব কড়াকড়ি, ওখানে ঢুকতে দিচ্ছে না।